وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وبالوالدين إحسانا. وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام. অধ্যক্ষা উলামা তালবাত কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি জ্ঞান বিজ্ঞান উজ্জ্বল নক্ষত্রের সেকের কলমতে বিজ্ঞ বিচারক মণ্ডলী সুদক্ষ উপস্থাপক এবং আমার সাথে উপবিষ্ট প্রিয় তরুণী জনতা সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে আমার আলোচ্য বিষয়। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব ও কর্তব্য। এ সময় সংক্ষিপ্ত পরিসরে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে এবং বিশ্ব মানবতার মুখ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পর্যালোচনা করলে স্পষ্টভাবে প্রতিমান হয় যে পিতামাতার প্রতি সন্তানের অসংখ্য অধিকার ও সীমাহীন মর্যাদা রয়েছে। কারণ একজন সন্তান পৃথিবীতে আসার একমাত্র কারণ হলো পিতামাতা, আর তার আদায় করা হলো সন্তানের সফলতা। পরিস্থিতি কেননা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে নিজের ইবাদত বন্দেগী করার পরে পিতামাতার হক আদায় সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। অন্য আরেক হাদিসে ইরশাদ হচ্ছে ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সম্পর্কে বলো না আর তাদের ধমক দিও না এবং তাদের সাথে শিষ্টাচারপূর্ণ কথা বলো। অন্য আরেক ইরশাদ হচ্ছে ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অন্য আরেক ইরশাদ হচ্ছে ওয়ারহামহুমা জানাহাতুল মিনার রাহমা, তাদের সাথে ভালোবাসাপূর্ণ দিনের প্রকাশ অবলম্বন করে দাও। পরিস্থিতি উপরোক্ত আয়াত সমূহ বুঝে বলো সন্তানের উপর পিতামাতার অসংখ্য মর্যাদা রয়েছে। পরিস্থিতি পিতামাতার হক সম্পর্কে শুধু কোরআনে ঘোষণা দেওয়া হয়নি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস রয়েছে। এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ছেলেদের উপর পিতামাতার কি হক? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, উভয় তোমার জান্নাত কিংবা জাহান্নাম। অন্য আরেক হাদিসে ইরশাদ হচ্ছে আল জান্নাতু তাহতা কদামিল উম্মাত, পিতামাতার পদতলে সন্তানের বৈধ। পরিস্থিতি আর অসংখ্য হাদিসে ইরশাদ হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে ঘোষণা করেন রিদা রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আর আল্লাহ সন্তুষ্টি পিতামাতার অসন্তুষ্টির মধ্যে। পরিস্থিতি আর ইরশাদ হচ্ছে আইয়ুল আমালি হাব্বু ইলাল্লাহ ওয়াস সালাতু ফি ওয়াক্তিহা কুনতু থুম্মা ক্বালা বিরুল ওয়ালিদাইন কুনতু থুম্মা ক্বালা থুম্মা জিহাদু ফি সাবিলিল্লাহ। পরিস্থিতি আর ইরশাদ হচ্ছে আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি কুনতু ক্বালা উম্মুকা থুম্মা উম্মুকা থুম্মা উম্মাকা থুম্মা আবাকা ফাআদানাক। পরিস্থিতি আর ইরশাদ হচ্ছে লাউ আদরাকতু ওয়ালিদাইয়া ওয়াহদাহুমা ওয়া আনা ফি সালাতিল ইশা'i ওয়া qad qara'tu fiha bi fatihatil kitabi ফানাদা ইয়া মুহাম্মদ আজাবতাহা। পরিস্থিতি উপরোক্ত আলোচনা বুঝে বলবে একজন সন্তানের উপর পিতামাতার কতগুলো অধিকার রয়েছে। পরিস্থিতি এক পুরুষকে আমি বলতে চাই, যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি থেকে বাঁচতে চাই, যদি আমরা দুনিয়া আখিরাতে উভয় জগতে সফল চাই, তাহলে পিতামাতার খেদমত করতে হবে, পিতামাতার হুকুম মানতে হবে, পিতামাতাকে কষ্ট দেওয়া যাবে না। কারণ তুমি যে যারা পিতামাতাকে কষ্ট দিয়েছে তারা কখনো সফলতা অর্জন করতে পারবেনি ইনশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত পারবে না। বিশেষ করে ভাষায় বলতে চাই খেদমতে মাদারে পিতার কুল সুবহ ও শাম তাকে বাসি তার দোয়া আলম দেখলাম নাসরুল্লাহ ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।